২ নাম্বার ম্যাচ কি খেলতে পারবেন নিয়মিত ক্যাপ্টেন লিটন দাস? অন্তত খুঁড়িয়ে হাঁটছেন না তিনি। প্রথম ম্যাচ শেষে যেটা দেখা গিয়েছে তিনি ঠিকঠাক, তার ফিটনেস ঠিকঠাক। দেখা যাক ২ নাম্বার ম্যাচটা তিনি খেলতে পারেন কিনা। কোচের সঙ্গে আলাদা করে আলাপ আড্ডা করেছেন। সবকিছু মিলিয়ে এটা যদিও ফিজিওর কল, কিন্তু আপনি আশাবাদী হতে পারেন লিটনের উপর। একটা ছোট্ট পরিসংখ্যান যোগ করি, যেখানে এই মাঠে ১০০০-এর বেশি রান তিনি করেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে, ৮০ পেরোনো রান রয়েছে, ব্যাটিং গড়টাও ৩০-এর বেশি, স্ট্রাইক রেট ১৩০-এর বেশি। সব মিলিয়ে আপনি চাইবেন বাংলাদেশের নিয়মিত ক্যাপ্টেন লিটন দাস অন্তত ২ নম্বর ম্যাচে ফিরবেন বাংলাদেশের সেরা একাদশে। তা না হলে ক্যাপ্টেন কিন্তু আবার তাওহিদ হৃদয়। তার ফিটনেস কেমন অন্তত দেখে মনে হয়েছে ঠিকঠাক। লিটন দাস হাঁটছেন বটে, কিন্তু ওই যে ব্যাটিংটা করতে পারবেন কিনা, ক্যাপ্টেন্সি করতে পারবেন কিনা, সেসব বিষয়ের জন্য অপেক্ষা আপনাকে করতেই হবে। কিন্তু আপনি আশাবাদী থাকতে পারেন যে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস নামবেন, রান করবেন। সে আশা ছাড়া বা আশা করা ছাড়া উপায় নাই। প্রথম ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার একদমই ফ্লপ করেছে। বিশেষ করে আপনি চাইবেন চট্টগ্রামের এই মাঠে বড় রান করতে। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। কিন্তু সেই কাজটা বাংলাদেশের টপ অর্ডার করতে পারেনি। প্রথম ম্যাচে ৩০ রানের একটা আক্ষেপ ছিল, ব্যর্থতা ছিল। বাংলাদেশের ব্যাটাররা বড় রান করতে পারে না, যেখানে বড় মিস করেছে দল একজন লিটন দাসের সার্ভিস। কেননা এই মাঠে লিটন বড় বড় রান করেন, সেটা বিপিএলে বাংলাদেশের হয়ে অনেকবার তিনি দেখিয়েছেন। এখন ২ নম্বর ম্যাচে তিনি খেলতে পারেন কিনা, অন্তত লিটন দাসের ব্যাট থেকে বড় রান আশা করবেই চট্টগ্রামে ফ্যানরা, যেটা তিনি প্রথম ম্যাচে খেলতে পারেন নাই। দেখা যাক দ্বিতীয় ম্যাচে সেই ফিটনেস তিনি ফিরে পান কিনা, সেরা একাদশে খেলতে পারেন কিনা, সেই অপেক্ষায় আপনি থাকতে পারেন। অন্তত আশা করবেন হৃদয় না, লিটনই হবেন বাংলাদেশের ক্যাপ্টেন, আর লিটন নেমে বড় রান করবেন। রিফাত এমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.